হ্যালো এভরিওয়ান, আজ আমরা ওয়ার্ক পাওয়ার এনার্জির পার্ট 4 স্টার্ট করব। পার্ট 1 এবং পার্ট 2তে আমরা ওয়ার্ক পাওয়ার এনার্জি সম্পর্কে ডিটেলসে পড়েছি এবং পার্ট 3তে আমরা ওয়ার্ক পাওয়ার এনার্জি এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করেছি। আজ পার্ট 4-এ আমি বলেছিলাম যে 2018 সালের আরআরবি গ্রুপ ডি এক্সামে কেবলমাত্র ওয়ার্ক পাওয়ার এনার্জি এই চ্যাপ্টার থেকেই যে সমস্ত কোশ্চেন এসেছিল সেই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। তো আমি কোশ্চেন সেট ঘাঁটতে পেরেছি এবং এইখান থেকে এই 60টি কোশ্চেন সেট থেকে প্রায় 30 থেকে 32টা কোশ্চেন আমি কালেক্ট করেছি। সেই কোশ্চেনগুলো নিয়েই আজ আলোচনা করব। তোমরা একটা জিনিস একটু ভেবে দেখবে যে শুধুমাত্র 7টি কোশ্চেন সেট থেকে প্রায় 30 থেকে 32টা কোশ্চেন এসেছিল। যদি আমরা অ্যাভারেজ করি তো প্রতিটা সেটে 4 থেকে 5টি কোশ্চেন কিন্তু এসেছিল। তো বুঝতে পারছো তোমরা এই চ্যাপ্টারটা আরআরবি গ্রুপ ডির জন্য কতটা ইম্পর্টেন্ট। তোমাদের সবার কাছে একটা রিকোয়েস্ট, তোমরা যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে ও লাইক করবে। আজ আমরা পার্ট 4 স্টার্ট করব। তো ফার্স্ট কোশ্চেন দেখো, দ্য অ্যাঙ্গেল বিটুইন ডিসপ্লেসমেন্ট অ্যান্ড ফোর্স অ্যাপ্লাইড হোয়েন নো ওয়ার্ক ইজ ডান ইজ। বলেছে কোনো বডির ডিসপ্লেসমেন্ট এবং ফোর্স অ্যাপ্লাইয়ের ডিরেকশন কত ডিগ্রি হলে সেক্ষেত্রে আমরা কোনো ওয়ার্ক ডান পাবো না। তো আমি বলেছিলাম যে যখন কোনো বডির ওপরে আমরা ফোর্স অ্যাপ্লাই করব, যে ডিরেকশনে ফোর্স অ্যাপ্লাই করব এবং বডির মুভমেন্ট যে ডিরেকশনে ঘটবে, এই দুই ডিরেকশনের মধ্যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল হলে সেক্ষেত্রে আমরা কোনো ওয়ার্ক ডান পাবো না। তো এই ক্ষেত্রে কি হয়, বডির ওয়েটের দরুন, আমি এই ডায়াগ্রামের ক্ষেত্রে যদি বলি বডির ওয়েটের দরুন কী পরিমাণ কৃতকার্য পাবো বা ওয়ার্ক ডান পাবো, সেক্ষেত্রেও আমরা 0 ওয়ার্ক ডান পাবো। কারণ কি, ফোর্স অ্যাপ্লাই হচ্ছে নিচের দিকে কেন ফোর্স অ্যাপ্লাই হচ্ছে? কারণ বডির ওয়েট নিচের দিকে অ্যাক্ট করছে এবং বডিটি যদি এই ডিরেকশনে মুভমেন্ট ঘটে সেক্ষেত্রে এই দুই ডিরেকশনের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। আমরা জানি W Fs cos θ। এখানে থিটার ভ্যালু 90 ডিগ্রি পুট করলে cos 90 আমরা জানি 0। তো কোনো কিছুর সঙ্গে এই Fs এর সঙ্গে যদি আমরা 0 মাল্টিপল করি সেক্ষেত্রে আমরা ওয়ার্ক ডান 0 পাবো। তো আমরা বলতে পারি যে ডিসপ্লেসমেন্টের যে ডিরেকশন এবং বডির উপরে ফোর্স অ্যাপ্লাইয়ের যে ডিরেকশন, এই দুই ডিরেকশনের মধ্যে যদি অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয় সেক্ষেত্রে আমরা কোনো ওয়ার্ক ডান পাবো না। ওকে, তো এইখানে কোশ্চেনের অ্যান্সারটা হবে 90 ডিগ্রি। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 2 দেখো, এ বডি রোলিং ডাউন অন এ হিল হ্যাজ। যখন কোনো একটা বডি পাহাড়ের গা বেয়ে নিচের দিকে পড়তে থাকে তখন সেই বডির মধ্যে আমরা কোন এনার্জি পাই বা কোন এনার্জি পাই? এই ক্ষেত্রে অপশান এ দেখো, বলেছে পোটেনশিয়াল এনার্জি পাই কেবলমাত্র, বা বডিটির মধ্যে পোটেনশিয়াল এনার্জি থাকে, কেবলমাত্র ফ্রিকশন এনার্জি থাকে, কাইনেটিক এনার্জি অনলি, কাইনেটিক এনার্জি থাকে, বোথ কাইনেটিক এনার্জি অ্যান্ড পোটেনশিয়াল এনার্জি, এবং কাইনেটিক এনার্জি এবং পোটেনশিয়াল এনার্জি দুটোই থাকে। তো আমি বলেছিলাম যে যখন কোনো বডি উপরের দিক থেকে নিচের দিকে পড়বে সেই ক্ষেত্রে যখন বডিটা একদম উপরে ছিল সেই ক্ষেত্রে এর কাইনেটিক এনার্জির ভ্যালু কত বলেছিলাম? কাইনেটিক এনার্জি কত থাকবে না? 0, কারণ বডিটি রেস্ট কন্ডিশনে রয়েছে। এবং পোটেনশিয়াল এনার্জির ভ্যালু আমরা কি পড়েছিলাম? পোটেনশিয়াল এনার্জির ভ্যালু হবে mgh। এখন বডিটি যত উপর দিক থেকে এই গ্রাউন্ডের দিকে আসবে, বডিটি এইখান থেকে যদি এইখানে চলে আসে এর হাইট কমে যাচ্ছে। আর আমরা জানি পোটেনশিয়াল এনার্জি হাইটের সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল। দ্যাট মিন্স হাইট যদি বাড়ে পোটেনশিয়াল এনার্জি বাড়বে, হাইট কমলে পোটেনশিয়াল এনার্জি কমবে। তো যখন কোনো বডি
ওপরের দিক থেকে নিচের দিকে নামবে সেই ক্ষেত্রে হাইট কমে আসবে। হাইট কমে আসা মানে কি, এর পোটেনশিয়াল এনার্জি কমবে এবং কাইনেটিক এনার্জি বাড়তে থাকবে। কাইনেটিক এনার্জি বাড়তে থাকবে। কাইনেটিক এনার্জি কেন বাড়তে থাকবে? কারণ ওই বডি যখন ওপরের দিক থেকে যত নিচের দিকে আসবে তার ভেলোসিটি বাড়তে থাকবে। ভেলোসিটি বাড়া মানে কি, আমরা জানি কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু হাফ এমভি স্কোয়ার। এখানে ভি স্কোয়ারের সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল রিলেশনে রয়েছে কাইনেটিক এনার্জি। তো ভেলোসিটি যদি বাড়ে তো কাইনেটিক এনার্জি বাড়বে। তো বুঝতে পারলে এখান থেকে একটা বডি যখন উপরের দিক থেকে যত নিচের দিকে নামবে সেই ক্ষেত্রে কাইনেটিক এনার্জি বাড়তে থাকবে এবং পোটেনশিয়াল এনার্জি ধীরে ধীরে কমতে থাকবে। এই পোটেনশিয়াল এনার্জিটাই কনভার্ট হয় কাইনেটিক এনার্জিতে। আরেকটা কথা বলে দিই, যখন বডি গ্রাউন্ডে টাচ করার আগের মুহূর্তে বডির মধ্যে ভেলোসিটি ম্যাক্সিমাম থাকে। ভেলোসিটি ম্যাক্সিমাম থাকা মানে সেই পজিশনে বডির কাইনেটিক এনার্জিও ম্যাক্সিমাম হবে। ওকে, তো এইখানে যখন কোনো একটা বডি পাহাড়ের গা বেয়ে উপর দিক থেকে নিচের দিকে পড়বে তার ক্ষেত্রে দুটো এনার্জি থাকবে বডির মধ্যে, কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি। ওকে, তো এখানে অ্যান্সার 4 হবে। অপশন 4 ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 3 বলেছে 9800 জুল অফ এনার্জি। এখানে এনার্জি ওয়াইটা দেওয়া নেই, প্রিন্টিং মিস্টেক হয়েছে। 9800 জুল অফ এনার্জি ওয়াজ স্পেন্ট টু রাইজ এ মাস অফ 70 কেজি। বলেছে যখন 70 কেজি ভরের একটা বস্তুকে তুলতে আমাদের এনার্জি লস হয় 9800 জুল। দ্য মাস ওয়াজ রাইজড টু এ হাইট অফ, সেক্ষেত্রে কত হাইট পর্যন্ত আমরা ওই মাসটিকে তুলতে পারবো। মেন যে কথা সেটা হলো আমরা 70 কেজি ভরের একটা বস্তুর ওপরে যদি 9800 জুল ওয়ার্ক করি, 9800 জুল কার্য করি, তাহলে বস্তুটাকে কত হাইটে আমরা তুলতে পারবো। তো আমরা সিম্পল ফর্মুলা জানি যে কাইনেটিক এনার্জি পোটেনশিয়াল এনার্জি ইকুয়ালস টু mgh। এখানে আমরা বলেছি কত জুল এনার্জি লস অ্যাপ্লাই করব না 9800 জুল আমরা ওয়ার্ক করব কত মাসের বডির উপরে, 70 কেজি মাসের বডির ওপরে। এবং গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশনের ভ্যালু আমরা জানি 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার এবং এইচটা আমাকে বার করতে বলেছে। তো এই ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা বার করতে পারবো। তো এখানে দেখো 0 কাটলে আমার পরে থাকছে এইচ ইকুয়ালস টু দেখবে 14 মিটার আনসার আসবে। তো এখানে -14 রয়েছে, +14 রয়েছে, তো অপশন 4 ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে কোশ্চেনটা বুঝতে পারলে তোমরা। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 4 ড্যাশ ইজ দ্য রেট অফ ডুইং ওয়ার্ক। নিচের যে অপশানগুলো রয়েছে তার মধ্যে কোনটাকে আমরা রেট অফ ডুইং ওয়ার্ক হিসেবে জানি। তো এখানে অ্যান্সার কি হবে না, আমরা কি বলেছিলাম যে রেট অফ ডুইং ওয়ার্ক কি আমরা কি বলে জানি না পাওয়ার হিসেবে জানি। পাওয়ারকে আমরা কি বলেছিলাম যে রেট অফ ডুইং ওয়ার্ক পি ইকুয়ালস টু আমরা কি পড়েছিলাম W/T ওয়ার্ক ডান পার টাইম। তো এই পাওয়ারের ইউনিট কি হবে, ওয়ার্কের ইউনিট আমরা কি জানি জুল বা নিউটন মিটার, টাইমের ইউনিট সেকেন্ড। আমরা এটাকে এইভাবে লিখতে পারি, নিউটন মিটারকে একসঙ্গে আমরা কি বলি জুল পার সেকেন্ড, আর এই জুল পার সেকেন্ডকে আমরা কি জানি না ওয়াট। তো আমরা এখান থেকে 3টে জিনিস শিখতে পারলাম, কি পাওয়ারের ইউনিট কি, ওয়ার্কের ইউনিট কি। ওকে, নেক্সট দেখো
কোশ্চেন নাম্বার 5 দেখো, এ 40 kg গার্ল রানস আপ এ ফ্লাইট অফ স্টেয়ার্স হ্যাভিং এ রাইজ অফ 5 মিটার ইন 4 সেকেন্ড। এখানে যেটা বলছে যে 40 কেজি ভরের একটি মেয়ে একটি মই নিয়ে 5 মিটার পর্যন্ত উঠল 4 সেকেন্ডে, মানে 4 সেকেন্ডে 5 মিটার উঠল। দ্য পাওয়ার ডেভেলপড বাই হার উইল বি। সেক্ষেত্রে আমরা ওই মেয়েটির পাওয়ার কত হবে সেটি বার করব। সেই মেয়েটির পাওয়ার কত, কী পরিমাণ পাওয়ার ডেভেলপড হবে সেটি জানতে চেয়েছে। তো কোশ্চেনটা আমি আরেকবার বলে দিই যে 40 কেজি ভরের একটি মেয়ে একটি মইয়ের সাহায্যে 5 মিটার হাইটে 4 সেকেন্ডে উঠল। সেক্ষেত্রে মেয়েটির পাওয়ার ডেভেলপমেন্ট কত হবে বা মেয়েটির ক্ষমতা কত সেটা জানতে চেয়েছে। এখানে জি এর ভ্যালু বলে দিয়েছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো সিম্পলি আমরা জানি কাইনেটিক এনার্জি, তো এই 40 কেজি ভরের মেয়েটি যখন 5 মিটার হাইটে উঠবে সেক্ষেত্রে আমার মেয়েটিকে কী পরিমাণ ওয়ার্ক ডান করতে হবে সেটা প্রথমে বার করে নেব। তো ওয়ার্ক ডান বার করার ফর্মুলাটা আমরা শিখেছি কি না, ডব্লিউ ইকুয়ালস টু আমরা কি জানি এফ ইন্টু এস কস থিটা। এখানে কস থিটার ভ্যালু এফ ইন্টু এস কস থিটা। এখানে 40 কেজি যে মেয়েটি রয়েছে বা মনে করো 40 কেজি ওয়েটের যে বডিটি তার ওয়েটটি নিচের দিকে কাজ করছে, ওয়েটটা নিচের দিকে কাজ করছে। এবার যখন মেয়েটিকে ওপরে উঠতে হবে তখন আমাকে মেয়েটি অবশ্যই ওপরের দিকে ফোর্স অ্যাপ্লাই করবে, তবেই মেয়েটি ওপরে উঠতে পারবে। তাহলে এখানে দেখো মেয়েটি ফোর্স অ্যাপ্লাই করছে ওপরের দিকে এবং মেয়েটির মুভমেন্টও ঘটছে ওপরের দিকে। তো এই ক্ষেত্রে থিটার ভ্যালু 0, cos 0 ইকুয়ালস টু 1 হয়ে যাবে। এই পার্টটা 1 হলো, cos 0 ইকুয়ালস টু 1। তাহলে ফোর্স কী পরিমাণে অ্যাপ্লাই করছে মেয়েটি ওপরে উঠবার জন্য, পা দ্বারা কী পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করছে মেয়েটির ওপরে, না mg পরিমাণ। এখানে mg বলতে মাস অফ দ্য বডি, এখানে মেয়েটির যে মাস সেইটা এখানে 40 কেজি আর গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশনের ভ্যালু যদি আমরা মাল্টিপল করি সেক্ষেত্রে আমরা মেয়েটির ওয়েট জানতে পারবো। তাহলে ওয়েট ইকুয়ালস টু আমরা এখান থেকে জানতে পারবো কত না 400 নিউটন। এই 400 নিউটন এই পরিমাণ ফোর্স মেয়েটি যদি মইয়ের পাদানির ওপর অ্যাপ্লাই করে তবেই মেয়েটি উপরের দিকে উঠতে পারবে। কত মিটার পর্যন্ত উঠতে পারবে না 5 মিটার পর্যন্ত উঠতে পারবে। সেক্ষেত্রে আমরা এই ওয়েটটাকে ফোর্স হিসাবে কনসিডার করে নেব। তো এইখানে মেয়েটি যদি এই 5 মিটার হাইট পর্যন্ত ওঠে সেক্ষেত্রে মেয়েটিকে কী পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করতে হচ্ছে না 400 নিউটন পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করতে হচ্ছে। এখন মেয়েটি কত হাইটে উঠছে বা মেয়েটির ডিসপ্লেসমেন্ট কত হলো না 5 মিটার আর cos 0 ভ্যালু আমরা 1। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে টোটাল ওয়ার্ক ডান মেয়েটিকে 5 মিটার উপরে উঠতে হলে মেয়েটিকে 2000 জুল ওয়ার্ক করতে হবে। ওকে, 2000 জুল ওয়ার্ক করতে হবে। এবার আমরা পাওয়ার, আমি এটা রাফ করলাম, আমরা কি জানি পাওয়ার ইকুয়ালস টু, এখানে তো আমাকে বার করতে বলেছে পাওয়ার ডেভেলপড, বার করতে বলেছে। আমরা পাওয়ার ইকুয়ালস টু কী জানি ওয়ার্ক ডান বাই টাইম। এক্ষেত্রে মেয়েটি কী পরিমাণ ওয়ার্ক ডান করলো না 2000 জুল। কত টাইম ধরে বলেছে, কত টাইম ধরে মেয়েটি উপরে উঠছে না 4 সেকেন্ড ধরে। তো 4 সেকেন্ড, এখানে সেকেন্ড বসিয়ে দিলাম, তো ক্যান্সেল আউট হয়ে গিয়ে আমার অ্যান্সার আসবে কত না 500 জুল পার সেকেন্ড মিনস ওয়াট। তো এখানে অ্যান্সার আসবে অপশন 3 500 ওয়াট। নেক্সট কোশ্চেন দেখো, দ্য পয়েন্ট হোয়ার এন্টায়ার ওয়েট অফ অ্যান অবজেক্ট অ্যাক্ট ইজ,
কোন পয়েন্টে বডির সমস্ত ওয়েট অ্যাক্ট করে। এইটা তোমরা একটু মনে রাখবে, এইটা তোমাদের বলা হয়নি না। এই পয়েন্টটাকে, যে পয়েন্টে কোনো একটা বডি, মনে করো একটু বলে দিই, কোনো একটা বডির যে পয়েন্টে বডির সমস্ত ওয়েটটা অ্যাক্ট করে, সেই পয়েন্টটাকে কি বলি না আমরা? সেন্টার অফ গ্র্যাভিটি। ওকে, এটা মনে রেখে দিও। তাহলে কোন অ্যান্সার? এ, 1 ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 7 দেখো, ইফ টু আনইকুয়াল masses possess the same kinetic energy then heavier mass has। এখানে কোশ্চেনটা যেটা বলছে দুটো আনইকুয়াল মাসের কাইনেটিক এনার্জি সমান, মানে দুটো অসমান ভরের বস্তুর কাইনেটিক এনার্জিটা সমান বলেছে। তো এই একটা বডি বড় করলাম, এটা ছোট করলাম। এই বডিটার মাস বেশি, এই বডিটার মাস কম। এখানে আমি এর মাসটা মনে করো আমি m1 ধরলাম, m1 কিন্তু বেশি, আর এটা m2 ধরলাম। এখন কাইনেটিক এনার্জির ফর্মুলা আমরা কি জানি? এই 1 নম্বর বডির ক্ষেত্রে কাইনেটিক এনার্জি কী হবে? হাফ m1 v স্কোয়ার। 2 নম্বর বডির ক্ষেত্রে হাফ m2 v স্কোয়ার। এবার এদের যদি কাইনেটিক এনার্জি যদি সমান হয়, তাহলে হাফ m1 v স্কোয়ার ইকুয়ালস টু হাফ m2 v স্কোয়ার হবে। সেখানে হাফ ক্যান্সেল আউট হয়ে যাবে, যেহেতু কাইনেটিক এনার্জি সমান মানে কি, যে এর যা ভ্যালু হবে, এর টোটাল যা ভ্যালু হবে, এর টোটাল ভ্যালু সেই একই হবে। এখন যদি m1 এর মাস বেশি হয়, সেক্ষেত্রে v স্কোয়ার ভ্যালুটা অবশ্যই কম হতে হবে। আর 2 নম্বর ক্ষেত্রে যদি m2টা কম হয়, সেক্ষেত্রে যদি আমাদের যেহেতু কাইনেটিক এনার্জি সমান বলেছে, তাই সেক্ষেত্রে কি হবে না, ভি এর ভ্যালুটা অবশ্যই বেশি হবে 2 নম্বর কেসে। তো এখানে আমাকে জানতে চেয়েছে হেভিয়ার মাস আমরা কি ধরেছি না, m1কে। তাহলে আমি কি বললাম, যদি মাস বেশি হলে ভেলোসিটি অবশ্যই কম হতে হবে, কারণ কি না, কাইনেটিক এনার্জি সমান বলেছে। ওকে, তো কাইনেটিক এনার্জি সমান হলে তো এখানে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, এখানে বলেছে কোশ্চেন নাম্বার 8, অ্যান অবজেক্ট অফ মাস 6 কেজি, একটা 6 কেজি ভরের একটা বস্তু, অ্যান্ড হ্যাভিং এ পোটেনশিয়াল এনার্জি অফ 480 জুল, এবং তার পোটেনশিয়াল এনার্জির ভ্যালু কত না 480 জুল, ইজ প্লেসড অ্যাট এ হাইট। ঠিক আছে, যখন একে একটা নির্দিষ্ট হাইটে প্লেসড করা আছে, ফাইন্ড দ্য হাইট অফ দ্য অবজেক্ট। এই হাইটটা কত? কোন হাইটে যদি আমরা 6 কেজি ভরের একটা বস্তুকে রাখি, কোন হাইটে একটা 6 কেজি ওজনের বস্তুকে রাখলে তার পোটেনশিয়াল এনার্জির ভ্যালু 480 জুল হবে। ওকে, তো আমরা পোটেনশিয়াল এনার্জির যে ফর্মুলা, সেটা তো আমরা জানি। পোটেনশিয়াল এনার্জি কোস্ট কি জানি, mgh। এখানে পোটেনশিয়াল এনার্জির যে ভ্যালুটা বলে দিয়েছে 480 জুল বলে দিয়েছে। এম এর ভ্যালু কত বলেছে না 6 কেজি, জি এর ভ্যালু বলে দিয়েছে 10, এইচ এর ভ্যালুটা বার করতে বলেছে কত হাইটে, তাই তো। তো এখানে 0 ক্যান্সেল আউট হলো, 6 8 দিয়ে আমরা কাটলাম। তো এইচ ইকুয়ালস টু কি এলো না, এইচ ইকুয়ালস টু 8 মিটার। তো অপশন 2 ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 9, ড্যাশ ইজ দ্য কমার্শিয়াল ইউনিট অফ এনার্জি। এনার্জির কমার্শিয়াল ইউনিট কি? আমরা জানি, আমরা যে বাড়ির ইলেকট্রিসিটি মেজার করি, আমরা কোন ইউনিটে মেজার করি না, ইউনিট। তো ইউনিটটাই আসলে হলো কিলোওয়াট আওয়ার। তো এনার্জির যে কমার্শিয়াল ইউনিট, সেটা হলো কি না, কিলোওয়াট আওয়ার। তাহলে এখানে অপশন কি হবে না, অপশন 3 ইজ দ্য রাইট অ্যান্সার। এটা মনে রাখবে যে 1 ইউনিট ইকুয়ালস টু 1 কিলোওয়াট আওয়ার, মানে কি, যে 1 ঘন্টায় কত কিলোওয়াট কারেন্ট আমরা খরচ করছি।
সেটাকে আমরা বলি 1 ইউনিট। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 10, ইন হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাক্টিভিটিস ইজ ওয়ার্ক ইজ সেড টু বি ডান। নিচের যে অপশনগুলো দেওয়া রয়েছে তার মধ্যে কোন অ্যাক্টিভিটিজে আমরা বলতে পারি যে কার্য করা হলো। প্রথমে অপশন এ বলেছে পিঙ্কি ইজ ওয়াকিং অন এ লেভেলড রোড উইথ এ বুক অন হার হ্যান্ড। বলছে একটা বইকে হাতে নিয়ে পিঙ্কি একটা সমতল রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। এই ক্ষেত্রে আমরা ওয়াক ডান বলতে পারি না, পারি না। নেক্সট দেখো, নেক্সট বলেছে খুশি ইজ পুশিং এ ওয়াল অফ এ হাউস বাট ফেল টু ডু সো। খুশি একটি দেওয়ালকে ধরে ঠেলার চেষ্টা করছে, ঘরের একটা দেওয়ালকে ঠেলার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই ঠেলে সরাতে পারছে না। এক্ষেত্রে কি আমরা কার্য হয়েছে বলতে পারি? অপশন 3 বলেছে শ্রুতি ইজ সিটিং অন এ চেয়ার। শ্রুতি একটি চেয়ারের উপর বসে আছে। অপশন 4 বলছে হরিশ ইজ রিডিং এ বুক। হরিশ কী করছে? একটি বই পড়ছে। তো এই ক্ষেত্রে আমরা ওয়ার্ক ডান কখন বলবো? যখন কোনো একটা বডি, ওয়ার্ক ডান ইকুয়ালস আমরা কী পড়ছি, এফ ইন্টু এস। মানে ফোর্স দিতে হবে এবং তার ফলে বডির ডিসপ্লেসমেন্ট অর্থাৎ মুভমেন্ট ঘটবে। তো এই ক্ষেত্রে দেখো অপশন 2 বডির কোনো ডিসপ্লেসমেন্ট নেই, অপশন 3 বডির কোনো ডিসপ্লেসমেন্ট নেই, অপশন 4 বডির কোনো ডিসপ্লেসমেন্ট নেই, কিন্তু অপশন এর ক্ষেত্রে বডির ডিসপ্লেসমেন্ট রয়েছে। মানে শ্রুতি একটি বই হাতে করে নিয়ে হেঁটে যাচ্ছে। ওকে, তো এই ক্ষেত্রে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। যদিও এই কোশ্চেনটা নিয়ে একটা ডাউট রয়েছে, এই কোশ্চেনটার ক্ষেত্রেও ওয়ার্ক ডান হয় না, কিন্তু এইটা আমাদের জেনে লাভ নেই, যেহেতু বডির ডিসপ্লেসমেন্ট ঘটেছে আর অন্য 3টে অপশনের ক্ষেত্রে বডির ডিসপ্লেসমেন্ট ঘটেনি, তাই আমরা অপশন এ কে বা অপশন 1কে রাইট অ্যান্সার হিসেবে কনসিডার করব। কিন্তু এই কোশ্চেনটা ঠিকঠাক হলো না, অ্যান্সারটা ঠিকঠাক হলো না। ওকে, নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 11, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন 1 কিলোওয়াট আওয়ার। 1 কিলোওয়াট আওয়ার ইকুয়ালস টু কত, সেটা এখানে জানতে চেয়েছে। আমি যখন চ্যাপ্টার করিয়েছিলাম তখন বারবার করে এই কথাটা বলেছি যে এই কোশ্চেনটা দেবেই দেবে, তো তাই হলো। আমরা বলেছিলাম যে 1 কিলোওয়াট আওয়ার, কি বলেছিলাম, 1 ওয়াট। এই 1 ওয়াটকে আমরা কি বলেছিলাম, 1 জুল পার সেকেন্ড। আমরা ওয়াট ইকুয়ালস টু কী জানি, জুল পার সেকেন্ড। এবার যদি বলি 1 কিলোওয়াট বললে আমরা কি বলবো, 1000 কিলোর জন্য 1000 জুল পার সেকেন্ড, 1000 জুল পার সেকেন্ড বলবো। ওকে, এবার আমরা যদি বলি যে এটাকে ঘুরিয়ে লিখি, যে 1 ওয়াট ইকুয়ালস টু, আমরা এখান থেকে লিখতে পারি যে কিলোওয়াট ইন্টু সেকেন্ড, নিচের সেকেন্ডটা আমরা এখানে মাল্টিপল করে দিলাম এই সাইডে, ইকুয়ালস টু 1000 জুল। এর নিচের সেকেন্ডটা আমরা ওই সাইডে মাল্টিপল করে দিলাম। তো এই সেকেন্ডকে যদি আমরা আওয়ারে করি, তবেই আমাদের কিলোওয়াট আওয়ার চলে আসবে। তাহলে সেকেন্ডকে আওয়ারে করতে গেলে কি করব না, আমরা কি করব, 3600 দিয়ে ভাগ করে দেবো। তো কিলোওয়াট এর নিচের 3600টা আমরা এর সঙ্গে গুণ করে দিলাম, তাহলে কি লিখলাম, 3600 ইন্টু 1000। এটা কিলোওয়াট। এটা সেকেন্ডটা আমাদের এখন আওয়ারে কনভার্ট হয়ে গেল, সেকেন্ডটা আমাদের এখন আওয়ারে কনভার্ট হলো। তো কিলোওয়াট আওয়ার, এই কিলোওয়াট আওয়ারের ভ্যালুটা আমরা এত জুল পেলাম। এই জুলটা রয়েছে, তাহলে কি না, 3600,000 জুল, 3600,000 জুল। তো এখানে অপশন কোনটা হবে, অপশন 3 ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো অপশন 3 ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে অনেক সময় ঘুরিয়ে এইটাও দিতে পারে, এটাকে আমরা এইভাবেও লিখতে পারি, 3.6 ইন্টু 10⁶ জুল। ওকে, এটাও লিখতে পারি এটাকে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 12, অ্যান অবজেক্ট ইজ প্লেসড ফ্রম এ সার্টেন হাইট অ্যাবভ দ্য গ্রাউন্ড। একটা বস্তুকে গ্রাউন্ড থেকে কিছুটা উপরে রাখা হলো, জাস্ট অ্যাট দি টাইম ইট টাচ দ্য গ্রাউন্ড। যখন এটা সবেমাত্র গ্রাউন্ডকে টাচ করছে, ইট উইল পজেস। ঠিক আছে, এর মধ্যে কোন
এনার্জিটা রয়েছে, এর মধ্যে কোন এনার্জিটা রয়েছে। তো এখানে দেখো, প্রথমে আমি বারবার করে এই কথাটা প্রথম থেকেই বলছি যে যখন কোনো একটা বডি ওপর থেকে নিচের দিকে পড়বে, তখন এই ক্ষেত্রে ওপরে যখন টপ মোস্ট পোর্শনে রয়েছে, তখন এর ক্ষেত্রে এর পোটেনশিয়াল এনার্জি তো জিরো হবে, পোটেনশিয়াল এনার্জি mgh হবে, mgh, কিন্তু কাইনেটিক এনার্জি ভ্যালু জিরো। যখন বডিটা গ্রাউন্ডে টাচ করবে তার ঠিক আগের মুহূর্তে এর কাইনেটিক এনার্জি ভ্যালু সব থেকে বেশি হবে, কত না, হাফ mv², কিন্তু পোটেনশিয়াল এনার্জি ভ্যালু জিরো হবে। এখানে কাইনেটিক এনার্জি ভ্যালু ম্যাক্সিমাম কেন হচ্ছে, কারণ কি না, বডি টাচ করার আগের মুহূর্তে, বডি গ্রাউন্ডে টাচ করার আগের মুহূর্তে বডির ভেলোসিটি সব থেকে বেশি হচ্ছে। বডির ভেলোসিটি সব থেকে বেশি হওয়ার কারণে এর কাইনেটিক এনার্জি সব থেকে ভ্যালু সব থেকে বেশি হচ্ছে। তো এখানে বডির কোন এনার্জিটা থাকবে, আগের মুহূর্তে টাচ করার আগের মুহূর্তে কাইনেটিক এনার্জি থাকবে। তো অপশন এ বা অপশন 1 ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে এগুলো সব এনার্জি হবে, ঠিক আছে, এগুলো একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে। নেক্সট কোশ্চেন দেখো, question number 13. If two forces 10 Newton and 5 Newton are applied on an object in the same direction, যখন দুটো ফোর্স, দুটো ফোর্স না, একটা 5 নিউটন, একটা 10 নিউটন আর একটা 5 নিউটন, এই দুটো ফোর্স যখন একই ডিরেকশনে অ্যাক্ট করবে, সেম ডিরেকশন, দেন হোয়াট উইল বি দ্য টোটাল ফোর্স অ্যাপ্লাইড অন দ্য অবজেক্ট। তখন এখানে যদি একটা অবজেক্ট থাকে, এই অবজেক্টের উপর টোটাল ফোর্স কত অ্যাক্ট করানো হলো, কত না, 10 নিউটন প্লাস 5 নিউটন ইকুয়ালস টু 15 নিউটন ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, কারণ কি, একই ডিরেকশনে ফোর্সগুলো অ্যাপ্লাই করছে, তাই অ্যাড হয়ে যাবে। যদি অপোজিট ডিরেকশনে হতো, এই ডিরেকশনে মনে করো 10 নিউটন ফোর্স অ্যাপ্লাই করলাম, আর এই ডিরেকশনে বডিটা এখানে রয়েছে, আর এই ডিরেকশনে মনে করো 5 নিউটন ফোর্স অ্যাপ্লাই করলাম, সেক্ষেত্রে এর যে নেট ফোর্স তার ভ্যালুটা কী হতো না, 10 - 5 = 5 নিউটন হতো। যেহেতু সেম ডিরেকশনে অ্যাক্ট করছি, সেম ডিরেকশনে অ্যাক্ট করার কারণে এই বডিটার উপরে টোটাল যে ফোর্সটা লাগবে, সেই ফোর্সটা কত লাগবে না, তাদের যোগফলের পরিমাণ ফোর্স না, 15 নিউটন ফোর্স অ্যাক্ট করবে। নেক্সট কোশ্চেন দেখো, এ রোপ। নেক্সট দেখো 40 নম্বর কোশ্চেন, ইফ এ গার্ল ওয়েটিং 40 নিউটন climbs up rope with the force of 160 watt for 20 seconds, then what height will she climbed? বলেছে একটা মেয়ে যার ভার ওয়েট বলেছে, যার ওয়েট কত না, 40 নিউটন, সে কী করছে, একটি দড়ির সাহায্যে 160 ওয়াট ফোর্স অ্যাপ্লাই করে 20 সেকেন্ডে কত হাইটে উঠতে পারবে। আমি আরেকবার বলি, একটা 40 নিউটন ওয়েটের একটা মেয়ে একটা দড়ির সাহায্যে 160 ওয়াট পাওয়ার দিয়ে 20 সেকেন্ডে কত হাইটে উঠতে পারবে। ওকে, তো অ্যান্সারটা দেখো কীভাবে বার করবো। এই ক্ষেত্রে দেখো পাওয়ারটা বলে দিয়েছে, পাওয়ারটা কত বলেছে না, 160 ওয়াট, পাওয়ারটা বলেছে 160 ওয়াট। তো আমরা পাওয়ার ইকুয়ালস টু কী জানি, পাওয়ার ইকুয়ালস টু ওয়ার্ক ডান ইন্টু টাইম, ওয়ার্ক ডান বাই টাইম। তো পাওয়ারটা বলেছে 160, তো আমরা এখানে লিখতে পারি 160 ইকুয়ালস টু, আর ওয়ার্ক ডান আমরা কী করে বার করি, ওয়ার্ক ডান এক্ষেত্রে কী হবে না, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। ফোর্সের ভ্যালু কী করে পারো, মেয়েটি যে পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করছে, এখানে কী পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করছে না, 40 নিউটন ফোর্স অ্যাপ্লাই করছে, তো 40 নিউটন ফোর্স করছে অ্যাপ্লাই। এই ফোর্স অ্যাপ্লাই করার ফলে এর মুভমেন্ট কী পরিমাণ ঘটছে, মানে কতটা হাইটে উঠছে, সেটাই তো আমাকে বার করতে বলেছে। এটাকে আমি এইচ ধরে নিলাম। এবার এইটা করতে, এই 40 নিউটন ফোর্স অ্যাপ্লাই করে এইচ হাইটে উঠতে এর টাইম নিচ্ছে কতটা না, 20 সেকেন্ড। ওকে, তো এইখান থেকে দেখো 20 40 ক্যান্সেল আউট হয়ে এখানে 2 থাকবে, 2 160 ক্যান্সেল আউট হয়ে 80 থাকবে। তো আমি বলতে পারি যে এইচ ইকুয়ালস টু 80 মিটার। ওকে, এইচ ইকুয়ালস টু 80 মিটার। তো এইখানে অপশন দেখো, অপশন থ্রি ইজ দ্য রাইট অ্যান্সার। এই কোশ্চেনটা একটু টাফ কোশ্চেন। ওকে,
এই কোশ্চেনটা তোমরা 2 বার 3 বার দেখবে। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 15, হাউ মাচ ফোর্স উইল বি ইউজ টু ডিসপ্লেস অ্যান অবজেক্ট অফ 60 কেজি টু এ ডিস্টেন্স অফ 4 মিটার। এটা তো খুবই সোজা কোশ্চেন, পাতি কোশ্চেন। কী পরিমাণ ফোর্স আমাকে অ্যাপ্লাই করতে হবে কোনো একটা বস্তু 60 কেজি ভরের বস্তুকে 4 মিটার ডিসপ্লেসমেন্ট ঘটাতে বা 4 মিটার ডিস্টেন্স সরাতে। তো আমরা জানি এখানে যে আমাদের ওয়ার্ক ডানের ফর্মুলাটা কী ছিল, আমরা এখানটা আমরা কি জানি, P ইকুয়ালস টু এম ইন্টু এ। এই কোশ্চেনটা একটু প্রবলেম রয়েছে। এই কোশ্চেনটা আমি সেটাও দেখেছি, এই কোশ্চেনটা প্রবলেম বলে লেখা আছে। কোশ্চেনটাতে যেটা বলা হয়েছে, আমরা ফোর্সের ভ্যালু বার করতে পারবো তখনই যখন এর অ্যাক্সেলারেশন দেওয়া থাকবে। ওকে, এর অ্যাক্সেলারেশন দেওয়া থাকবে। তো এই ক্ষেত্রে এর অ্যাক্সেলারেশন বলে কোনো কিছু দেওয়া নেই। দেখো বলছে হাউ মাচ ফোর্স উইল বি ইউজ টু ডিসপ্লেসড অ্যান অবজেক্ট 60 কেজি টু এ ডিস্টেন্স অফ 4 মিটার। যদি 60 কেজি ভরের একটা বস্তুকে আমরা 4 মিটার সরাতে চাই, তাহলে কি পরিমাণ ফোর্স আমাকে অ্যাপ্লাই করতে হবে। তো সেই ক্ষেত্রে দেখো এখানে যদি ওয়ার্ক ডান বলতো তাহলে আমরা বার করতে পারতাম। কিন্তু ওয়ার্ক ডান বলেনি, এই ক্ষেত্রে ফোর্স বলেছে, হাউ মাচ ফোর্স। ওকে, তো এই ক্ষেত্রে আমাদের এই কোশ্চেনটা প্রবলেম রয়েছে, এটা বাদ দাও। কোশ্চেন নাম্বার 16 দেখো, বলছে দ্য অ্যাভারেজ পাওয়ার রিকোয়ার্ড টু লিফট এ ওয়েট অফ 8 কেজি অ্যাট 40 মিটার হাইট ফর 50 সেকেন্ড। বলেছে পাওয়ার বার করতে বলেছে, কী পরিমাণ পাওয়ার প্রয়োজন, কী পরিমাণ পাওয়ার প্রয়োজন একটা 80 কেজি ভরের বস্তুকে 40 মিটার হাইটে তুলতে হবে। একটি 80 কেজি ভরের বস্তুকে 40 মিটার হাইটে তুলতে 40 মিটার হাইটে 50 সেকেন্ডের মধ্যে তুলতে কী পরিমাণ পাওয়ার রিকোয়ার্ড হবে। আবার বলে দিই যে 80 কেজি ভরের একটা বস্তুকে 40 মিটার হাইটে 50 সেকেন্ডের মধ্যে তুলতে কী পরিমাণ পাওয়ারের প্রয়োজন সেটা বার করতে বলেছে। তো আমরা জানি যে পাওয়ার ইকুয়ালস টু, এই কোশ্চেনটা বারবার ঘুরে ঘুরে আসছে, পাওয়ার ইকুয়ালস টু আমরা কি জানি, ওয়ার্ক ডান পার সেকেন্ড। এবার ওয়ার্ক ডান আমরা কি জানি, এফ ইন্টু এস। যেহেতু ওপরের দিকে তুলছে, থিটার ভ্যালু কি হবে 0 ডিগ্রি, থিটার ভ্যালু 0 ডিগ্রি, মানে আমরা এটা এফ ইন্টু এস লিখতে পারি। এফ কি এখানে ফোর্স কি পরিমাণ অ্যাপ্লাই করছে না 80 কেজি, তাহলে 80 ইন্টু 10, এখানে 10 কেন এলো না, গ্র্যাভিটেশনাল এম ইন্টু জি, ওয়েটের পরিমাণ ফোর্সিতে অ্যাপ্লাই হচ্ছে, এম ইন্টু জি। ওকে, এবার কত হাইটে তুলতে হচ্ছে কত হাইটে তুলতে হচ্ছে, এখানে 40 মিটার 40 মিটার হাইটে তুলতে হচ্ছে। ওকে, তাহলে এইটা হলো এফ, এই ভ্যালুটা হলো এফ এর ভ্যালু, আর 40টা হলো এস এর ভ্যালু। তাহলে এফ ইন্টু এস লিখেছি, ডিভাইডেড বাই, এবার সেকেন্ড লিখবো, সেকেন্ড কত সেকেন্ড সময় লাগছে না, 50 সেকেন্ড সময় লাগছে। বুঝতে পারলে এখানটায় আমরা কি বলেছি, এফ ইন্টু এস ওয়ার্ক ডান ইকুয়ালস টু কি, এফ ইন্টু এস। এখানে এফ বলতে ফোর্স, এখানে যেহেতু বডিটা ওপরের দিকে তোলা হচ্ছে তো ফোর্সের ভ্যালু ওয়েটের সঙ্গে সমান হবে। বারবার করে এই কথাটা বলছি, ফোর্সের ভ্যালু ওয়েটের সঙ্গে সমান হবে। তাহলে এইটা ফোর্স, 80 ইন্টু 10 এটা হলো ফোর্স, আর 40 মিটার এটা হলো ডিসপ্লেসমেন্ট। তাহলে ওয়ার্ক ডান এখান থেকে পাবো, ওয়ার্ক ডান পার সেকেন্ড আমরা কি জানি না, পাওয়ার। তো এখানে ক্যান্সেল আউট, 0 0 ক্যান্সেল আউট করে দাও। 40কে 5 দিয়ে কাটো, 8 পাবো। তাহলে 8 ইন্টু 80 ইকুয়ালস টু 640 জুল পার সেকেন্ড বা ওয়াট, তো এখানে অপশন 4 ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা এগুলো একবার বুঝতে অসুবিধা হলে 2 বার 3 বার দেখবে। ওকে, কিন্তু কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, ইজি কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 17 দেখো, হাউ ইজ দ্য এনার্জি ডিফাইন্ড। আমরা এনার্জিকে কিভাবে ডিফাইন করতে পারি। দেখো আমরা তো বারবার করে একটা কথাই বলছি, এই সবকটা কোশ্চেন একই ধরনের কোশ্চেন। এনার্জি আমরা কি জানি, এনার্জি কীভাবে ডিফাইন করতে পারি। অপশন এ বলছে দেখো, দ্য ওয়ার্ক ডান ইন দ্য এনার্জি ট্রান্সফার, রেট অফ ডুইং ওয়ার্ক ডান ইন দ্য এনার্জি ট্রান্সফার, মানে কি
এনার্জি ট্রান্সফার করতে ওয়ার্ক ডান কত করতে হচ্ছে, এনার্জি ট্রান্সফার করতে ওয়ার্ক ডান কত করতে হচ্ছে, রেট অফ ডুইং ওয়ার্ক। ঠিক আছে, রেট অফ ডুইং ওয়ার্ক একে তো আমরা পাওয়ার বলি, তো অপশন 2 তো হবে না। ফোর্স অ্যাপ্লাইড টু ইনক্রিজ লোড, আমরা ফোর্স অ্যাপ্লাই করছি বডির ওয়েট বাড়ানোর জন্য, বডির লোড বাড়ানোর জন্য, এটা হবে না। ওয়ার্ক ডান ইন 1 মিনিট, কোনো একটা বস্তুর উপরে 1 মিনিটে কী পরিমাণ ওয়ার্ক ডান করলাম, ঠিক আছে, এটাকে আমরা যদি ওয়ার্ক ডান পার সেকেন্ড থাকতো তাহলে আমরা পাওয়ার বলতে পারতাম, এটা পাওয়ারও বলা চলবে না। তো এই ক্ষেত্রে অপশন এ অপশন এ বা অপশন 1 ইজ দ্য রাইট অ্যান্সার হবে। কারণটা কি, আমরা কি শিখেছিলাম যে এনার্জি চেঞ্জ ইন এনার্জি বা সেটাই কি না ওয়ার্ক ডান, চেঞ্জ ইন এনার্জি ইকুয়ালস টু আমরা এটা বলেছিলাম না, চেঞ্জ ইন এনার্জি ইকুয়ালস টু ওয়ার্ক ডান, চেঞ্জ ইন এনার্জি ইকুয়ালস টু ওয়ার্ক ডান, মানে কাইনেটিক এনার্জির যে চেঞ্জ বা পোটেনশিয়াল এনার্জির যে চেঞ্জ, এটাকে আমরা ওয়ার্ক ডানের সঙ্গে সমান বলেছিলাম। তো এখানে অপশন কি বলছে, দ্য ওয়ার্ক ডান ইজ এনার্জি ট্রান্সফার, এনার্জি যখন ট্রান্সফার হচ্ছে তখনই ওয়ার্ক ডান করা হচ্ছে। ওকে, তো অপশন 1 ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন নাম্বার 18, এ 1 kg অবজেক্ট ফলস ফ্রম এ হাইট অফ 30 মিটার টু দ্য গ্রাউন্ড, বলেছে একটা 1 কেজি ভরের বস্তুকে ফেলা হয়েছে 30 মিটার হাইট থেকে, দ্য ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স অফ গ্র্যাভিটি উইল বি। ঠিক আছে, বস্তুটির ওপরে কী পরিমাণ ওয়ার্ক ডান হলো আমাদের গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে বস্তুটির উপরে কী পরিমাণ ওয়ার্ক ডান হলো সেটা বার করতে বলেছে। এই ক্ষেত্রে দেখো বডিটা তো ওপরে রয়েছে, ভালো করছেন, বডিটা ওপরে রয়েছে, ওপর থেকে নিচের দিকে পড়ছে, মানে আমরা বলতে পারি যে বডির ডিসপ্লেসমেন্ট নিচের দিকে হচ্ছে। আর আমরা কি জানি গ্র্যাভিটেশনাল ফোর্স নিচের দিকে কাজ করে, তাহলে এদের যে দুটি ফোর্স, বডির ডিসপ্লেসমেন্ট আর বডির উপর অ্যাপ্লাইড ফোর্সের যে অ্যাঙ্গেল সেটা 0 ডিগ্রি, কারণ প্যারালাল লাইন। ওকে, তো এই ক্ষেত্রে আমরা ওয়ার্ক ডানের ফর্মুলা কি জানি, ডব্লিউ ইকুয়ালস টু এফএস কস থিটা, এফএস কস থিটা, কস থিটার ভ্যালু 0, মানে কস 0 ভ্যালু 1 হবে, তো এফ ইন্টু এস। এখানে এফ কী করে বার করব আমরা, বডির যে ওয়েট সেটাকে আমরা কি বলবো না ফোর্স, তাহলে বডির ওয়েট কি হবে, বডির ওয়েট ইকুয়ালস টু এম ইন্টু জি জানি আমরা, তাহলে মাস কত বডির মাস 1 কেজি, জি এর ভ্যালু বলে দিয়েছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে 10, মানে আমি বলতে পারি বডির নিচের দিকে কত ফোর্স অ্যাপ্লাই করছে বা বডির ওয়েট কত 10 নিউটন, বা আমি এটাও বলতে পারি 10 নিউটন ফোর্স নিচের দিকে অ্যাক্ট করছে গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে। তো এখানে এফ এর ভ্যালু 10, আর ডিসপ্লেসমেন্ট এস কত হাইট থেকে পড়ছে না 30 মিটার হাইট থেকে পড়ছে, তো 30 ইন্টু 1, কস 0 ভ্যালু 1, তো এখানে অ্যান্সার আমার আসবে 300 জুল। ওকে, 300 জুল। তো এখানে অপশন 3 ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, বলছে অ্যান অবজেক্ট, কোশ্চেন নাম্বার 19, অ্যান অবজেক্ট অফ 10 kg ইজ ইন মোশন অ্যাট দি রেট অফ 5 মিটার পার সেকেন্ড, বলছে 5 মিটার পার সেকেন্ড একটি 10 কেজি ভরের বস্তুর একটি গতি রয়েছে। 10 কেজি ভরের একটি বস্তুর গতিবেগ কত না 5 মিটার পার সেকেন্ড, দ্য কাইনেটিক এনার্জি অফ দ্য অবজেক্ট, এটা তো খুবই সোজা করছেন। কাইনেটিক এনার্জি বার করার ফর্মুলা কি আমরা জানি, হাফ এম ভি স্কোয়ার। ঠিক আছে, এখানে এম বলে দেওয়া আছে, ভিও বলে দেওয়া আছে। এই কোশ্চেনটা আমি হোমওয়ার্ক বললাম, হোমওয়ার্ক নাম্বার 1 বলে তোমরা কমেন্ট বক্সে এর অ্যান্সারটা দেবে আমাকে এই ফর্মুলায় পুট করে। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 20, মেকানিক্যাল এনার্জি বলতে আমরা কি বুঝি, এক্ষেত্রে দেখো পোটেনশিয়াল এনার্জি ইন এ মুভিং বডি, দ্য সাম অফ কাইনেটিক এনার্জি অ্যান্ড পোটেনশিয়াল এনার্জি। আমি বারবার করে এর আগের দিন বলেছিলাম যে মেকানিক্যাল এনার্জি ইকুয়ালস টু কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি, এর যে যোগফল, এর যে সাম, এটাকে আমরা কি বলি না মেকানিক্যাল এনার্জি। তো এখানে অ্যান্সার কী হবে না, অপশন 2 ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 21, ক্যালকুলেট দ্য মোমেন্টাম অফ এ গান, একটা বন্দুকের মোমেন্টাম কত হচ্ছে সেটা বার করতে বলেছে। গানের ওয়েট কত অফ 40 কেজি ওয়েট, যার ওয়েট, এটা ওয়েট হবে না সরি, এটা মাস হতো।
এর মাস বলে দিয়েছে 40 কেজি, সরি 400 কেজি, অ্যান্ড ভেলোসিটি অফ বুলেট ইজ 0.25 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এটা মিটার সেকেন্ড ইনভার্স রয়েছে, মিটার পার সেকেন্ড। তো এই ক্ষেত্রে বডির মোমেন্টাম বার করতে বলেছে। তো আমি বলেছি এখানে যে মোমেন্টাম বার করব কিভাবে, মোমেন্টাম ইকুয়ালস টু এম ইন্টু ভি। এম ইন্টু ভি, এখানে মাস তো বলে দিয়েছে আর বডির যে মুভমেন্ট সেটাও বলে দিয়েছে। তো এই ক্ষেত্রে আমরা মোমেন্টাম বার করতে পারবো। মোমেন্টাম বার করে তোমরা অ্যান্সারটা দেবে। এটা আমি হোমওয়ার্ক 2 বলে কমেন্ট বক্সে লিখবে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো। কোশ্চেন নাম্বার 22, the kinetic energy the particle is maximum in the case of কোন একটা বডির কাইনেটিক এনার্জি কোন ক্ষেত্রে বেশি, কোন পার্টিকেলের ক্ষেত্রে বেশি। এই কোশ্চেনটা মুখস্থ করতে হবে, কিছু করার নেই। ঠিক আছে, এটা মনে রাখবে যে প্লাজমা স্টেট বা প্লাজমা বলে যে আমাদের একটা স্টেট রয়েছে, আমরা স্টেট সাধারণত 4টি জানি। সলিড, প্লাজমা, লিকুইড, গ্যাস। এদের মধ্যে কাইনেটিক এনার্জি প্লাজমা স্টেটে সব থেকে বেশি হয়, এটা মুখস্থ করতে হবে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, হচ্ছে 23, কোশ্চেন নাম্বার 23, 2 অবজেক্টস এ অ্যান্ড বি, দুটো অবজেক্ট রয়েছে এ অ্যান্ড বি, মুভিং উইথ দ্য সেম ভেলোসিটি, এদের ভেলোসিটিটাও সেম বলে দিয়েছে। ওকে, এ বডির ভেলোসিটি আর বি অবজেক্টের ভেলোসিটি সেম বলেছে। দ্য মাস অফ দ্য অবজেক্ট এ ইজ টুয়াইস, মানে আমি লিখি ভি এ, মানে ভেলোসিটি অফ এ বডির কি বলেছে না, মনে করো ভি বলেছে, আর ভেলোসিটি অফ বি বডি, এর ভেলোসিটি মনে করো ভি, কেননা সেম ভেলোসিটি বলেছে তাই এর ক্ষেত্রেও ভি মিটার পার সেকেন্ড। ওকে, বা যে কোনো ইউনিট ধরো। নেক্সট বলেছে মাস অফ অবজেক্ট এ, এবার মাস অবজেক্ট এ বডির মাস বলেছে কি না টোয়াইস, তাহলে এটা 2m ধরলাম। আর বি বডির মাস অফ বি বডির এর মাস হবে নিশ্চয়ই m। ওকে, যেহেতু বি বডির মাসের থেকে এ বডির মাসের কি বলেছে না দ্বিগুণ। দেন দ্য রেশিও অফ দ্য কাইনেটিক এনার্জি এ টু বি, এ বডি আর বি বডির কাইনেটিক এনার্জির যে রেশিও তার ভ্যালুটা বার করতে বলেছে। তো এই ক্ষেত্রে আমরা কাইনেটিক এনার্জি ফর্মুলা কী জানি, যে হাফ mv স্কোয়ার। আমরা কাইনেটিক এনার্জি এ বডির ক্ষেত্রে বার করছি, ডিভাইডেড বাই কাইনেটিক এনার্জি বি বডির ক্ষেত্রে বার করছি। তো কাইনেটিক এনার্জি ফর্মুলা কী জানি, হাফ এম, এখানে এ বডির এমটা কি না 2m ছিল, আর ভি সবার ক্ষেত্রে 1, আর বি বডির হাফ মাস কত বলেছিল m আর ভেলোসিটি ভি। তো এখানে ভি ক্যান্সেল আউট হবে, এম ক্যান্সেল আউট হবে, হাফ ক্যান্সেল আউট হবে, ওপরে পড়ে থাকবে 2:1, বা আমরা বলতে পারি 2:1 বা শুধু 2। ওকে, 2/1, নিচে 1 থাকা মানে সেটাকে আমরা 2ও বলতে পারি। তো অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো 24, কোশ্চেন নাম্বার বলছে হোয়াই ডাজ এ স্টোন থ্রো আপ ইনটু দ্য স্কাই ফল ব্যাক টু দ্য আর্থ। ঠিক আছে, কেন একটা কোনো পাথর বা কোনো বস্তুকে আমরা উপরের দিকে ছুড়ে দিলে সেটা আবার নিচের দিকে নেমে আসে। অপশন 1 বলছে দেয়ার এক্সিস্ট এ সেন্টিপিটাল ফোর্স দ্যাট পুল ইট ডাউন টুয়ার্ডস দ্য আর্থ, বলছে একটা সেন্টিপিটাল ফোর্স কাজ করে পার্টিকেলটার উপরে, যার ফলে কিনা এটা আর্থের দিকে ছুটে আসে। দেয়ার এক্সিস্ট এ ফোর্ট দ্যাট, এটা এফোর্ট হবে। ওকে, হ্যাঁ, এটা এফোর্ট দ্যাট পুল ইট ডাউন টুয়ার্ডস দ্য আর্থ। ঠিক আছে, এটা নিচের দিকে টেনে আনে। দেয়ার ইজ এ ডাউনওয়ার্ড প্রেশার দ্যাট পুল ইট ডাউন টুয়ার্ডস দ্য আর্থ। ঠিক আছে, একটা ডাউনওয়ার্ড প্রেশার কাজ করে যার ফলে এটা পৃথিবীর কেন্দ্রের দিকে ছুটে আসে। ওয়ার্ক ডান বাই দ্য অবজেক্ট পুল ইট ডাউন থ্রুয়ার্ডস দ্য আর্থ, ওয়ার্ক ডানের জন্য বডিটা নিচের দিকে ছুটে আসে। তো এখানে দেখো, এখানে অ্যান্সারটা অপশন 2 হবে, অপশন 2 রাইট অ্যান্সার হবে। এটা এফোর্ট হবে। ঠিক আছে, বলছে একটা এফোর্ট কাজ করে, ঠিক আছে, যার ফলে
বডিটা নিচের দিকে একটা টান বল অনুভব করে, যেটাকে আমরা কি বলি না, গ্র্যাভিটেশনাল ফোর্স, জি। এই গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণেই বডিটা নিচের দিকে ছুটে আসে। ওকে, এটাকে বলছে কি না, এক্সিস্ট অ্যাট এফর্ট, এফর্ট দ্যাট পুল ডাউন টুয়ার্ডস দ্য আর্থ, যেটা বডিটাকে নিচের দিকে টেনে আনে। এখানে সেন্ট্রিপিটাল ফোর্স জিনিসটা আলাদা জিনিস। এখানে প্রেশার অ্যাক্ট করে না, অবশ্যই প্রেশার অ্যাক্ট করে না, বস্তুটির উপর প্রেশার অ্যাক্ট করবে না। ওকে, নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 25, এ কার ইজ মুভিং উইথ এ হাই স্পিড, একটা কার একটা হাই স্পিডে চলছে, হুইচ এনার্জি ডাজ ইট পজেস, ঠিক আছে, কোন এনার্জি এক্ষেত্রে কারটিতে রয়েছে, কোন এনার্জি কারটিতে রয়েছে। এটা আমি তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি, এটা হোমওয়ার্ক নাম্বার 3, ঠিক আছে, কমেন্ট বক্সে হোমওয়ার্ক নাম্বার 3 লিখে অ্যান্সার দেবে, অপশন 1, 2 না 3। নেক্সট দেখো 26, কোশ্চেন নাম্বার 26, এখানে বলছে এসআই ইউনিট অফ মোমেন্টাম। এই এসআই ইউনিট অফ মোমেন্টাম কী হবে, আমরা একটু আগে বললাম মোমেন্টাম ইকুয়ালস টু কী জানি, এম ইন্টু ভি। ওকে, তো মাসের ইউনিট আমরা জানি কেজি, আর ভেলোসিটির ইউনিট কী জানি, মিটার পার সেকেন্ড। ওকে, তো আমরা এটাকে লিখতে পারি কেজি মিটার সেকেন্ড ইনভার্স, কেজি মিটার পার সেকেন্ড। অপশন 1 ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো ভালো করে মিলিয়ে দেখো। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন 27, ডিউরিং দ্য ফ্রি ফল অফ অ্যান অবজেক্ট, যদি কোনো একটা বস্তু ফ্রিলি ওপর থেকে নিচে পড়ে, হুইচ অফ দ্য ফলোয়িং এনার্জিজ ইনক্রিজ অ্যাট এনি পয়েন্ট অফ ইটস পাথ, কোন এনার্জি, ঠিক আছে, কোনো একটা পজিশনে, কোনো একটা পয়েন্টে কোন এনার্জিটা ইনক্রিজ করে, আমি আরেকবার বলছি, কোনো একটা বস্তু যদি ওপর দিক থেকে নিচের দিকে পড়ে, সেক্ষেত্রে বস্তুটির কোনো একটা পয়েন্টে কোন এনার্জিটা ধীরে ধীরে বাড়তে থাকে, আমি বারবার করে বলছি, একই কোশ্চেন বারবার করে ঘুরে ঘুরে আসছে, যে ওপর থেকে যদি কোনো একটা বস্তু নিচের দিকে পড়তে থাকে, সেক্ষেত্রে এর যে পোটেনশিয়াল এনার্জিটা ধীরে ধীরে কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয়, আর পোটেনশিয়াল এনার্জিটা ধীরে ধীরে কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয়, এবং কাইনেটিক এনার্জির ভ্যালু ধীরে ধীরে বাড়তে থাকে। তো কোনো এক পয়েন্টে কী হবে না, এর কাইনেটিক এনার্জি কী হবে না, ইনক্রিজ করবে, কোন এনার্জি ইনক্রিজ করবে না, কাইনেটিক এনার্জি ইনক্রিজ করবে। অপশন 3 ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট দেখো 28, হোয়েন 350 নিউটন ফোর্স ইজ অ্যাপ্লাইড অন এ অবজেক্ট অফ 500 কেজি, বলছে কোনো একটা বস্তুর উপর 350 নিউটন ফোর্স অ্যাপ্লাই করার ফলে 500 কেজি একটা ভরের বস্তুর উপর 350 নিউটন ফোর্স অ্যাপ্লাই করলে এই বডিটির কী পরিমাণ অ্যাক্সেলারেশন ঘটবে। ওকে, কী পরিমাণ অ্যাক্সেলারেশন ঘটবে। আমরা নিউটনের থার্ড ল অনুযায়ী যে এর আগে যে কোর্সটা দিয়েছিল, যেই জন্য একই কারণে করতে পারলাম না, কারণ এর আগের কোশ্চেনটাতে বলেছিল অ্যাক্সেলারেশন ভ্যালু বলে দেয়নি, কিন্তু এটাতে দেখো অ্যাক্সেলারেশন ভ্যালু, ঠিক আছে, বার করতে বলেছে। এখানে আমরা কি জানি, পি ইকুয়ালস টু এম এ, এখানে পিটা কি না, ফোর্স, এখানে ফোর্স কত বলেছে, 350 নিউটন, তাহলে ফোর্সের জায়গায় আমরা 350 নিউটন লিখলাম, ইকুয়ালস টু এম, মাস কত বলেছে, অবজেক্টের মাস বলেছে 500 কেজি। ওকে, আর এ এর ভ্যালুটা বার করতে বলেছে, তো আমরা এখান থেকে 0 0 ক্যান্সেল আউট করে দিলাম। তো এ ইকুয়ালস টু যেটা আসবে, এ ইকুয়ালস টু করলে 35/50, এখানে 7/10, দ্যাট মিন্স 0.7 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, 0.7 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই দেখো অপশন 4 ইজ দ্য রাইট অ্যান্সার, 0.7 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, মিটার পার সেকেন্ড স্কোয়ার। নেক্সট কোশ্চেন দেখো 29, ওয়ার্ক ডান বাই ফোর্স ইজ পজিটিভ হোয়েন, আমি তোমাদেরকে, ঠিক আছে, পজিটিভ ওয়ার্ক নেগেটিভ ওয়ার্ক সম্পর্কে তখন বলিনি চ্যাপ্টারটা পড়াবার সময়, এখন একটু বলে দিই যে পজিটিভ ওয়ার্ক কাকে বলে, নেগেটিভ ওয়ার্ক কাকে বলে, এটা বলেছি তোমাদেরকে। পজিটিভ ওয়ার্ক কখন বলবো না, যখন বডির উপরে ফোর্স অ্যাপ্লাই করবো যে ডিরেকশনে, সেই ডিরেকশনেই যদি বডির মুভমেন্ট ঘটে, সেই ক্ষেত্রে আমরা ডব্লিউ ইকুয়ালস টু কী রেখেছিলাম না, এফএস, শুধু এফএস, কস থিটার ভ্যালুটা 0 হয়ে যায়, কস 0 ভ্যালু কী হবে না, 1 হবে,
সেক্ষেত্রে পজিটিভ ওয়ার্ক। নেগেটিভ ওয়ার্ক কখন হবে? যদি বডির আমরা ফোর্স এই ডিরেকশনে অ্যাপ্লাই করলাম, কিন্তু বডির মুভমেন্ট মনে করো এই ডিরেকশনে হচ্ছে, বডির মুভমেন্ট এই ডিরেকশনে হচ্ছে, সেই ক্ষেত্রে এদের মধ্যবর্তী যে অ্যাঙ্গেল এটা 180 হয়ে যায়। ঠিক আছে, 180, তাহলে cos 180 ভ্যালু কত হয় না -1। সেই ক্ষেত্রে আমরা W = -FS লিখি। কারণ কি, cos 80 ডিগ্রি যখন হয়ে যাবে, cos 80 ডিগ্রি ভ্যালু -1, তো F × S × cos 180, cos 180 মানে -1 লিখব, -1 লিখলে সেটা -FS। এটাকে বলছে নেগেটিভ ওয়ার্ক। জিরো ওয়ার্ক ডান কখন বলছে না, যখন আমরা কোনো বডির উপর ফোর্স অ্যাপ্লাই করব এবং তার ডিসপ্লেসমেন্ট যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘটে, সেক্ষেত্রে আমরা কি না W = FS cos থিটাতে এর ভ্যালুটা বসালে cos 90 ভ্যালু কি হবে না, 0 হবে। তাহলে F × S × cos 90, cos 90 0 বসালে তখন কি হবে না, FS এটাও 0 হয়ে যাবে, W = সেক্ষেত্রে 0 হবে। তো এখানে পজিটিভ ওয়ার্ক ডান কখন হবে? পজিটিভ ওয়ার্ক ডান কেবলমাত্র ফার্স্ট কেসের ক্ষেত্রেই হবে। ফার্স্ট কেসের ক্ষেত্রে কি বলা হয়েছে না, বডি যে ডিরেকশনে ফোর্স অ্যাপ্লাই করব, বডির মুভমেন্ট সেই ডিরেকশনেই ঘটবে। ওকে, তো এখানে অপশনগুলো একটু দেখো। ফোর্স কম্পোনেন্ট ইন দ্য লংগিটিউডিনাল ডিরেকশন টু ডিসপ্লেসমেন্ট। লংগিটিউডিনাল ডিরেকশনে যদি ডিসপ্লেসমেন্ট ঘটে ফোর্স অ্যাপ্লাইয়ের, ফোর্স কম্পোনেন্ট ইজ অপোজিট টু দ্য ডাইরেকশন অফ ডিসপ্লেসমেন্ট, এই ক্ষেত্রে অপশন 2 এর ক্ষেত্রে আমরা নেগেটিভ ওয়ার্ক ডান পড়লাম। ওকে, নেগেটিভ ওয়ার্ক ডান। নেক্সট কি বলছে, ফোর্স ইজ অ্যাপ্লাইড বাট নো ডিসপ্লেসমেন্ট, এটা জিরো ওয়ার্ক ডান, এটা নেগেটিভ ওয়ার্ক ডান 1 নম্বরটা। অপশন 3 জিরো ওয়ার্ক ডান, ফোর্স অ্যাপ্লাইড ইন দ্য সেম ডিরেকশন টু দ্য ডিসপ্লেসমেন্ট, এটা হবে আমাদের অ্যান্সার। ওকে, এটা হবে পজিটিভ ওয়ার্ক ডান, পজিটিভ ওয়ার্ক ডান। নেক্সট কোশ্চেন নাম্বার 30 কি বলেছে দেখো। কোশ্চেন নাম্বার 30 দেখো, দ্য কম্বাইন্ড ফর্ম অফ কাইনেটিক এনার্জি অ্যান্ড পোটেনশিয়াল এনার্জি ইন অ্যান অবজেক্ট ইজ নোন অ্যাজ। এই কোশ্চেনটা তো হয়েছে, এটা হোমওয়ার্ক নাম্বার 4, তোমাদের হোমওয়ার্ক নাম্বার 4। ঠিক আছে, হোমওয়ার্ক নাম্বার 4 লিখে অপশন 1 হলে 1 লিখবে, অপশন 2 হলে 2 লিখবে, অপশন 3 হলে 3 লিখবে। এইভাবে অ্যান্সারটা কমেন্ট বক্সে লিখে জানাবে। নেক্সট দেখো 31, হোয়েন 300 এই কোশ্চেনটা হয়েছে। ওকে, এই কোশ্চেনটা আমাদের হয়েছে অপশন 4, অপশন 4 ইজ দ্য রাইট অ্যান্সার, এটা রিপিট হয়েছে। ওকে, তো আজ এই পর্যন্তই থাকলো। এরপরে আমরা স্পিড অ্যান্ড ভেলোসিটি নিয়ে আলোচনা করব। আমাদের নতুন চ্যাপ্টার স্পিড অ্যান্ড ভেলোসিটি, এইটা আমরা স্টার্ট করব। তো তোমরা সবাই ভালো থেকো। আর একটা কথা, তোমরা যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। এরকম ধরনের ভিডিও যদি তোমাদের ভালো লাগে, ভিডিওগুলোকে লাইক করো, কমেন্ট করে জানাও আমাকে। ওকে, বাই, টেক কেয়ার।